ভোলার শাকসবজির বাজারে স্বস্তি ফিরলেও স্বস্তি ফেরেনি যশোরে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ভোলার কাঁচা বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। অন্যদিকে সরবরাহ কম থাকায় দ্রব্যমূল্য বেশি বলছেন যশোরের ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা ও যশোর থেকে সহকর্মী সালাউদ্দিন সাগর। ছোটন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোন কোন সবজির দাম কমেছে জানাবেন? রিপা, আজকে ছুটির দিনে আমরা বাজারে এসে যে চিত্র দেখেছি, অনেকটা ক্রেতারা খুশি রয়েছেন। কারণ হচ্ছে দুদিনের ব্যবধানে কিন্তু আজকে বাজার দর কমেছে। বিশেষ করে সব ধরনের সবজির দাম কমেছে। আমরা জেনেছি যে গাজরের দাম কমেছে, বেগুনের দাম কমেছে, শসার দাম কমেছে এবং সিম, আলু থেকে শুরু করে বলা যায় যে বেশিরভাগ সবজির দামই কিন্তু এই মুহূর্তে অনেকটাই কম। অর্থাৎ আমরা যেমনটি জেনেছি যে 40 থেকে 50 টাকা দরে কিন্তু এই সবজি কিন্তু ভোলার বাজারে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং বাজারে যারা সকালে ক্রেতারা এসেছেন তারা কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। ক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, তারা আসলে এই দরদাম নিয়ে তাদের আজকে কিন্তু আমরা তেমন একটা অভিযোগ পাইনি। এবং বিক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছিলেন, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে বাজারে সরবরাহ বেড়েছে এবং স্থানীয় যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ ভোলা থেকে যে সবজিগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো কিন্তু বাজারে এসেছে, যার ফলে সরবরাহ বেড়েছে এবং দাম কিছুটা কমেছে। এবং একই সাথে আমরা মাছ মাংসের বাজারেও কিন্তু একটু ব্যতিক্রম চিত্র দেখতে পাচ্ছি। মাছ মাংসের বাজারের দাম কিন্তু সেই আগের মতোই চড়া রয়েছে। তবে ক্রেতা সাধারণরা দাবি তুলছেন যে আসলে সবজির মতো করে যদি মাছ মাংসের দামও কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে, সেক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে বাজার মনিটরিংও কিন্তু তাদের চলছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে শাকসবজির দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি যশোর, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাগর। আপনি সেখানকার শাকসবজির দাম কিরকম রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ছোটন আপনাকে। আপনি ভোলার পরিস্থিতি জানাচ্ছিলেন। যশোরের বাজারে কিন্তু আসলে একেবারে উত্তাপ ছড়াচ্ছে কিন্তু শাকসবজির বাজার। তো যশোরে আজকে কিন্তু আসলে পেঁয়াজ এবং আলুর দাম ছাড়া কিন্তু অন্য সবকিছুর দামই কিন্তু ভোক্তাদের নাগালের বাইরে রয়েছে। আজকে যশোরের বাজারের সবচেয়ে বেশি চাঞ্চল্য এবং উত্তাপ ছড়াচ্ছে কিন্তু আসলে পটল এবং সজিনা, এই দুইটা জিনিস। পটল কিন্তু আজকে বাজারে 240 টাকা করে কেজি বিক্রি হচ্ছে এবং সজিনা বিক্রি হচ্ছে কিন্তু 800 টাকা করে কেজি এবং 45 টাকা করে কেজি। শসা বিক্রি হচ্ছে 80 টাকা করে কেজি। মানে রমজান মাসে যেইগুলো নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি আইটেমগুলো রয়েছে এইগুলোর দাম কিন্তু দেখছি যে বেশি রয়েছে। এদিকে আবার আমরা দেখছি যে পোলট্রি কিন্তু 200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, তেলাপিয়া মাছ 200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে পটলের দাম বেড়ে কিন্তু 240 টাকা হয়ে গেছে। তো সব মিলিয়ে আমরা ভোক্তা সাধারণের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা কিন্তু বাজারে এসে একটা না বিশ্বাস, একটা অস্বস্তির কথা আমাদেরকে জানিয়েছেন। একেবারে ক্রয় সীমার বাইরে যে অবস্থাটি থাকে সেরকম একটি পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে। এদিকে বাজার মনিটরিং এর যে অবস্থা আমরা মাঝে মধ্যে দেখে থাকি যে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু বাজার মনিটরিং করছেন, কিন্তু আসলে কাঁচা বাজারে যে দ্রব্যমূল্যের প্রতিদিনের যে দাম নিয়ে যে টানাটানি বা দ্রব্যমূল্য হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ করে কমে যাওয়া, এই যে সিন্ডিকেট প্রথা, এটা কিন্তু আসলে কোনোভাবে বিলুপ্ত করা যাচ্ছে না। তো আমরা ভোক্তা সাধারণের মাধ্যমে যেটা জানতে পেরেছি, তারা দাবি জানিয়েছেন যে আসলে ভোক্তা যে বাজার মনিটরিং এর ব্যবস্থা যারা রয়েছেন তাদেরকে কাঁচা বাজার কেন্দ্রিক আরো বেশি মনিটরিং বেশি করার জন্য এবং এই ব্যাপারটাই জোরদার করার জন্য। তো এই ছিল আমার কাছে যশোরের কাঁচা বাজার থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে, চলে আসি।